কেউ যদি ইসলামের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি রাজনীতির নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি দিন পূজার ক্ষেত্রে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি কোরআনের তাফসীরের ক্ষেত্রে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি সহিহ হাদিসের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি গবেষণার নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, রব্বে কাবার কসম করে বলি, যেই নামে সাহাবা ইকরামকে ওভারটেক করতে চাইবে সেই ইসলামের দুশমন, শয়তান, ভণ্ড ছাড়া কিছু না। কথা ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বা'দি, আমার উম্মাহ, আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে, মনোযোগ, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বা'দি, আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য দেখবে, মতানৈক্য, অনেক দল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানরা ছিল একদল, কোনো মতানৈক্য ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগে কোনো মতানৈক্য ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে কোনো মতানৈক্য ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের অর্ধেক কাল পর্যন্ত কোনো মতানৈক্য ছিল না। কিন্তু এরপর একদল বেরিয়েছে যারা ডাইরেক্ট ওসমান রাদিয়াল্লাহু তাআলার এটার সমালোচনা, এটার সমালোচনা, এটা ভুল ধরা, যাদেরকে আমরা বলি শিয়া, খারিজি। এই যে মতানৈক্য শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে তোমরা অনেক মতানৈক্য দেখবে। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে শুরু হয়েছে, যুগ যত সামনে আগাইছে মতানৈক্য কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতানৈক্য বেড়ে বেড়ে কোন পর্যন্ত যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক হাদিসে বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পূর্বে যে বনি ইসরাইল পৃথিবীতে ছিল, এই বনি ইসরাইল দলাদলি করতে 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 করতে, এগুলো কিন্তু রাজনৈতিক দল না, এগুলো হলো আকীদা কেন্দ্রিক, বিশ্বাস কেন্দ্রিক দলাদলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা আকীদা কেন্দ্রিক দল হয়েছিল ৭২টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, আর উম্মতে মুহাম্মদী দলাদলি করতে 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 বিভক্ত হবে ৭৩ দলে। অর্থাৎ দল আমাদের একটা বেশি হবে। এই আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত ইসলামী আন্দোলন, এগুলো না, এগুলো তো রাজনৈতিক দল। এই দল হবে বিশ্বাস কেন্দ্রিক, আকীদা কেন্দ্রিক। দেখেন, ইসলামে একটা হলো আমল, একটা হলো বিশ্বাস। ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। ভাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা আমরা করি না কেন, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি হলো আকীদা, বিশ্বাস। যদি আপনার আকীদা বিশ্বাস ঠিক থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কবুল হবে। আর আপনার আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, আল্লাহ রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭৩ দলের সব জাহান্নামী, মাত্র একটা দল জান্নাতি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই ৭৩ দলের যারা জাহান্নামী হবে তারা নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। ৭৩ দলের যারা জাহান্নামী হবে তারা রোজা রাখে কি রাখে না? রাখে। হজ করে কি করে না? করে। যাকাত দেয় কি দেয় না? দেয়। তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? পড়ে। ওয়াজ মাহফিল করে কি করে না? করে। সব করে। কিন্তু এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি দল মাত্র কয়টা? একটা। বলেন, জান্নাতি দল মাত্র কয়টা? একটা। সবাই বলেন, জান্নাতি দল মাত্র কয়টা? একটা।
আওয়াজ। তো স্বাভাবিকভাবে ভাই বাংলাদেশে তো বিশ্বাস কেন্দ্রিক, আমরা বলি একটা, লামাঝাবিরা বলে আরেকটা, জামাতে ইসলাম বলে আরেকটা, আটরশি বলে একটা, দেওয়ানবাগ বলে একটা, মাইজভান্ডার বলে একটা, শাহ আলী বলে একটা, বেলতলি সুলেমান ল্যাংটা বলে একটা, বিড়ি বাবা বলে একটা। বাংলাদেশে তো বাবার শেষ নাই। ওরে সুবহানাল্লাহ। এখন দেখলাম বেরিয়েছে যে ল্যাংটা বাবা। আচ্ছা আপনারা বলেন তো, পুরুষের জন্য সতর ঢেকে রাখা ফরজ কি ফরজ না? এখন কেউ ফরজ লঙ্ঘন করে ল্যাংটা থাকে, সে যদি পীর হয় না তো পরে কবি দাঁড়া। এখন যে সতর ডেকে রাখে, সতর ডেকে আর ল্যাংটা থাকে, সে যদি পীর হয় আলহামদুলিল্লাহ, তাহলে শয়তানের দোষ কি? তাহলে শয়তান পীর হতে সমস্যা করে। এই ধরনের কিছু ভণ্ড আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আমাদের দেশে আছে না নাই? যেটা বললাম, বাংলাদেশে তো ৭৩ দলের বেশি হয়ে যাবে বাংলাদেশে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতে যাবে তারা কারা? মনোযোগ, যে একদল জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই। যে আপনি হানাফি হয়ে গেলে জান্নাত, এটা বলেন নাই। আপনি শাফিঈ হয়ে গেলে জান্নাত, এটা বলেন নাই। আপনি মালিকি হয়ে গেলে জান্নাত, এটা বলেন নাই। আপনি হাম্বলি হয়ে গেলে জান্নাত, এটা বলেন নাই। আপনি লামাযহাবী হয়ে গেলে জান্নাত, এটা বলেন নাই। আপনি জামাত ইসলামে যোগ দিয়ে জান্নাত, এটা বলেন নাই। সরমুনের পিসাবের মুরিদ হলে জান্নাত, এটা বলেন নাই। ৮৮তে গেলে জান্নাত, এটা বলেন নাই। দেল হবে উম্মাত ৭৩, বাংলাদেশেই তো ১০০-র বেশি আছে। সাহাবা একরাম যখন জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে একদল জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই, জান্নাতি দলের কোনো প্রতীক বলেন নাই, এই জান্নাতি দলের কোনো নামও বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। নির্বাচন আসলে কোন দলের এটা বলা লাগে না। যদি প্রতীক দেখেন দানের শীষ, আপনি বুঝে ফেলবেন বিএনপি। প্রতীক যদি দেখেন দাড়িপাল্লা, আপনি বুঝে ফেলবেন জামাত। প্রতীক যদি দেখেন হাত পাকা, আপনি বুঝে ফেলবেন ইসলামী আন্দোলন। প্রতীক যদি দেখেন শাপলা কলি, আপনি বুঝে ফেলবেন এনসিপি। যদি প্রতীক ভাই দানের শীষে ভোট দিয়ে, আপনি বুঝে ফেলবেন কোন দলের, আর বলা লাগবে না। ভাই হাত পাকায় ভোট দিয়ে, আপনি বুঝে ফেলবেন, বলা লাগবে না। ভাই আপনি দাড়িপাল্লায় ভোট দিয়ে, আপনি বুঝে ফেলবেন, বলা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই। লামাযহাবী হলে জান্নাত, এটাও বলেন নাই। দেওবন্দি হলে জান্নাত, এটাও বলেন নাই। আটরশি হলে জান্নাত, এটাও বলেন নাই। ইখওয়ান হলে জান্নাত, এটাও বলেন নাই। সালাফি হলে জান্নাত, এটাও বলেন নাই। আসারি হলে জান্নাত, এটাও বলেন নাই। আশআরি মাতুরিদি হলে জান্নাত, এটাও বলেন নাই। গায়ের মুকাল্লিদ লামাযহাবী হলে জান্নাত, এটাও বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক বর্ণনা করে দিয়েছেন। দুইটা প্রতীক বর্ণনা করে বলেন, এই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে তারা হলো জান্নাতি। আর এই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক, যেই শেকেলে আসুক, যেই স্লোগানে আসুক, যেই পোশাকে আসুক, যদি প্রতীক না পাওয়া যায় ভণ্ড। প্রতীক না পাওয়া গেলে কি? একজন এসে বলতেছে, ভাই বিএনপির ভোট দিয়ে নিতে হবে, এই হবে, এই হবে, সেই হবে। আপনি জিজ্ঞেস করলেন, ভাই বিএনপির কোন মার্কা? বলে হাত পাকা। উদাহরণস্বরূপ আমি এসে বললাম, ভাই ইসলামী আন্দোলনে ভোট দিয়ে, হাত পাকা দিলেই হবে, এই ইসলামী আন্দোলনে ভোট দিলেই হবে। হুজুর প্রতীক কি? দানের শীষ। তাহলে প্রতীক দেখেই আপনি চিনে ফেলেছেন আমি অরিজিনাল না ডুপ্লিকেট, বেদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক বলেছেন। প্রতীক নাম্বার 1 মা আনা আলাই, প্রতীক নাম্বার 2 ওয়া আসহাবি। মনোযোগ, প্রতীক নাম্বার 1 মা আনা আলাই, প্রতীক নাম্বার 2 ওয়া আসহাবি। মনোযোগ, প্রতীক নাম্বার 1 মা আনা আলাই, প্রতীক নাম্বার 2 ওয়া আসহাবি। যাদের আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, প্রতীক নাম্বার 1 রাসূল। বলেন প্রতীক নাম্বার 1 রাসূল। সবাই বলেন না প্রতীক নাম্বার 1 রাসূল। জোরে বলেন না প্রতীক নাম্বার 1 রাসূল।
2 নম্বর ওয়া আসহাবি, বলেন না ওয়া আসহাবি, মানে নবীর সাহাবী, নবীর বলেন না নবীর, বলেন নবীর, নবীর সবাই বলেন নবীর। জান্নাতি দলের প্রতীক কয়টি? বলেন না জান্নাতি দলের প্রতীক কয়টি? নবী সাহাবী। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? কি কি? নবী সাহাবী। বলেন নবী, মুখস্থ করে ফেলতে হবে। জান্নাতি দলের প্রতীক কয়টি? নবী, বলেন নবী সাহাবী। দেখেন আমাদের দল, দেশের দুই দল আছে। এক দল আছে নবী মানে না, এরা হলো মুনকিরিন হাদিস, এরা হাদিসই দলিল মানে না শরীয়ত। আরেক দল আছে হাদিস বুঝতে চায় সাহাবা ইকরামকে বাদ দিয়ে। আচ্ছা দেখেন হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থনকে। হাদিস কাকে বলে? হুয়া মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়্যা আও খুলুকিয়্যা সাওয়াউন কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে হাদিস বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন। মানে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কাজ করতেছেন। আচ্ছা বলেন সাহাবা ইকরাম যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কাজ করেন আর ওই কাজটা যদি শরীআয় নিষিদ্ধ হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজ করতে সাহাবা ইকরামকে নিষেধ দিবেন কি দিবেন না? দিবেন। আর ইসলামে যদি নিষেধ হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এটা কি করতেন? বিধান হারাম পাঠাবেন। দেখেন ইসলামের প্রাথমিক যুগে নামাজের কথা বলতো মানুষ। আমরা যেমন এখন বাজারে গেলে কথা বলি, চায়ের স্টলে কথা বলি, মসজিদে জুমার দিন দেখা হয় কথা বলি। সাহাবা ইকরাম সারাদিন ক্ষেত খামারে কাজ করতেন, যখন নামাজে দাঁড়াইতেন তো এখন তো আমাদের মতো আমরা তো এখন মুরুগের ঠুকর দেই, বুঝলেন না? মুরুগের ঠুকর দেই। ইমাম সাহেব যদি একদিন তিলাওয়াত একটু লম্বা হয়ে যায়, পরের জুমা পাড়াতে তারাবি দেখা যায় একদিন যদি হাফেজ সাহেব একটু আস্তে আস্তে পড়ে, পরের দিন গুনগুন সাকুরা যে হুজুর আর একটু দ্রুত পড়া যায় না। এটা তো আমাদের অবস্থা। তো সাহাবা ইকরাম নামাজে দাঁড়াইয়া পাশের জনকে জিজ্ঞেস করতেন, ইসলামের প্রাথমিক যুগে যখন কথা বলা জায়েজ ছিল, যে ভাই তোমার এবার খেজুর কেমন আসছে, তোমার ডালে কেমন খেজুর দিছে, মানে সার্বিক সব হাকিকত একজন আরেকজনের সাথে নামাজে কথা বলতেন, তখন জায়েজ ছিল। আস্তে 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 কি হয়েছে? হারাম হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে মদ খাওয়া হালাল ছিল। সাহাবা ইকরাম, এখন যেমন আমরা পানি খাই, সাহাবা ইকরাম তখন মদ খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবা ইকরাম কোন কাজ করেছেন? আল্লাহর পক্ষ থেকে ওহীও আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, তাহলে বোঝা গেল এই কাজটা হালাল। যদি হালাল না হতো, যদি হারাম হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতেন কি দিতেন না? দিতেন। কোরআনের ওহী আসতো কি আসতো না? এজন্য সাহাবা ইকরাম অনেক ক্ষেত্রে দলিল দিয়েছেন, কুন্না নাযিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে, মনোযোগ তাওয়াজ্জু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থনকে কি বলে? হাদিস বলে। এবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কারা? আমরা কেউ শুনছি না? আমরা কেউ শুনছি? শুনেছেন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করেছেন? তাহলে এবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করলে সেই কাজ দেখেছেন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৌন সমর্থন করেন, তাহলে কাদের কাজ মৌন সমর্থন করেছেন? সাহাবা ইকরাম। এজন্য আপনি যদি জান্নাতি দলের সদস্য হতে চান, নবীও মানতে হবে, সাহাবীও মানতে হবে, নবীও মানতে হবে, সাহাবীও মানতে হবে। বলেন নবীও মানতে হবে, সাহাবীও মানতে হবে। সবাই বলেন নবীও মানতে হবে। এখানে কেউ যদি ইসলামের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি রাজনীতির নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি দিন পূজার ক্ষেত্রে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি কোরআনের তাফসীরের ক্ষেত্রে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি সহিহ হাদিসের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি গবেষণার নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, রব্বে কাবার কসম করে বলি, যেই নামে সাহাবা ইকরামকে ওভারটেক করতে চাইবে, সেই ইসলামের দুশমন, শয়তান, ভণ্ড ছাড়া কিছু না। কথা ভালো করে বুঝবেন। তাহলে জান্নাতি দলের প্রতীক কয়টা? নবী, বলেন নবী, বলেন না নবী, বলেন না নবী।